আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম। ঠাটা পড়া এই রোদের ভিতরে আর এত গরমের ভিতরে যখন আমার হঠাৎ করে চা খেতে ইচ্ছে করছিল, আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম আর ভাবলাম যে না, এখনই চা বানিয়ে খাবো। তো এদিকে আমি চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখলাম যে এখানে 2টা প্লেট, একটা হাফ পিস আর একটা চামচ ছিল। তো যেহেতু মগগুলো আমি কাপগুলো ধুয়ে নিব, তো এই জন্য আমি ভাবলাম যে একটু প্লেটগুলো ধুয়ে দিয়ে আম্মুরও হেল্প হবে, আর মায়েদের তো হেল্প করা অনেক দরকার, তাই না বলেন? মারা সারাক্ষণ কত কাজকর্ম করে সংসারে, তাদের যদি আমরা একটু হেল্প না করি তাহলে কি আর হবে? মেয়ে হয়ে যদি আমরা এইটুকুই কাজ না করি তাহলে কি আর হয়? মেয়েরা তো মায়ের কষ্ট বুঝে, তাই না? এর জন্য আমি এদিকে আম্মুর কষ্ট বুঝে এদিকে আমি এগুলো ধুয়ে দিলাম। আর এখন এদিকে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আঁকড়িয়ে নিব, তারপরে রেখে দিব ভালো করে। তো এদিকে আমি এগুলো ধুয়ে দিচ্ছিলাম, আর আমি আর আম্মু গল্প করতে করতে হঠাৎ করে আমার চা খেতে মন চেল। তো আমি আম্মুকে বলছি, আম্মু তুমি থাকো, আমি এদিকে যাই চা বানিয়ে নিয়ে আসি, তুমি এদিকে বসে থাকো। তো এদিকে আম্মু বসেছিল, মানে বসে তো নয়, আম্মুই আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আমি বললাম যে তোমাকে আজকে রেস্ট দিলাম, তুমি এখন কিছু করিও না, তুমি আমাকে একটু ভিডিও করে দাও, আমি তোমার জন্য চা বানাই, তোমার জন্য, ভাইয়ের জন্য আর আমার জন্য, যেহেতু আব্বু তো এখন বাসায় নেই, আব্বু তো দোকানে চলে গেছে। আর এই তো এদিকে প্লেটগুলো ভালো করে রেখে দিলাম আর চা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কাপগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে 3 কাপ পানি দিয়ে দিব, যেহেতু আমরা 3 জন খাবো। তো এখানে 3 কাপ পানি দিয়ে দিব। আমি একটা বোতলে পানি ছিল, ওখান থেকে পানি ঢেলে নিচ্ছি, যেহেতু বোতলে পানি রাখার থাকে। তো বোতল থেকে পানিগুলো ঢেলে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু চা খাবো, চায়ে তো চিনি অবশ্যই লাগবে, তাই না বলেন? চায়ে তো চিনি তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? আর এই তো চিনি দিয়ে ভালো করে নেড়ে এখন চুলাটা অন করে দিলাম, আর এদিকে দেখতেছি বলক উঠতে শুরু করেছে। আর যেহেতু দুধ চা করবো, রেডি দুধ চাগুলো, তো এর জন্য আমি এখানে কিন্তু চিনি দিয়ে পানিটা জাল করে নিচ্ছি, তরল দুধ নেই, এর জন্য চিনি আর পানিটাই জাল করে নিচ্ছে, গুঁড়া দুধ দিয়ে চাটা বানাবো। আর এদিকে খুব সুন্দরভাবে বলক ফুটে উঠেছে পানিতে। আর এই তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটে ওঠার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এদিকে গুঁড়া দুধ দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিচ্ছি। তো এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের পাতাগুলো নিয়েছি, এখানে 2টা পাতা দিয়ে দিলাম। আর এই তো পানিটা কিন্তু অনেকটাই ফুটে কমে গিয়েছিল, আর এটাই আমাদের জন্য এনাফ, আমাদের 3 জনের জন্য। আর এই তো এখানে রেডি টিগুলো, তো একটা আগে দিয়ে দিলাম, পরে 2টা দিয়ে দিচ্ছে এখন। দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে দিয়ে নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু চাটা খেতে অনেক ভালো হবে। আর সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, চাটা কিন্তু টেস্ট আর থাকবে না। এই জন্য ভালো করে সাথে সাথে নেড়ে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন চা কিন্তু রেডি। আর এখন 3 জনের জন্য কাপে ঢেলে নিচ্ছি। আর এই তো চায়ের কাপে কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে, আর আজকে আমার চাও রেডি। তো এখন চা খাবো। আর এই তো এইভাবে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মেয়ে হয়ে কিন্তু যারা মেয়ে আছেন তারা কিন্তু অবশ্যই মায়েদের হেল্প করবেন এভাবে, তাহলে মারাও অনেক সময় খুশি হবে। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।